বাফুফেতে অনিয়ম বা দুর্নীতি একেবারে নতুন কিছু নয়, কিন্তু কাজী সালাউদ্দিন সভাপতি থাকা অবস্থায় বাফুফেতে যেন হরিলুট হয়েছে, যা এখনো চলমান। তাকে পদত্যাগ করানোর জন্য অনবরত আন্দোলন চালিয়ে গেলেও উল্টো আন্দোলনকারীদের ওপর এক প্রকার হুমকি দিয়েছেন বাফুফে সভাপতি। কোনো মতেই তিনি পদত্যাগ করতে রাজি নন, বরং আবারও নির্বাচন করার অঙ্গীকার করেছেন। প্রশ্ন উঠছে যে আন্দোলনকারীরা হাসিনা সরকারের পতন ঘটিয়ে দিল, সেই আন্দোলনকারীদের কেন পরোয়াই করছেন না সালাউদ্দিন? সালাউদ্দিনের এই ক্ষমতার নেপথ্যে আসলে কি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 2008 সাল থেকে তিনি বাফুফের নির্বাচিত সভাপতি। 16 বছর ধরে একই পদ ধরে রেখেছেন। সালাউদ্দিনের মূল পরিচয় ফুটবলার হিসেবে। শুধু ফুটবল নয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে প্রথম সুপারস্টার তিনি। 1984 সালে ঢাকা আবাহনী থেকে খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানেন। কোচ হিসেবেও সালাউদ্দিনের গ্রহণযোগ্যতা ছিল। ফুটবলার সালাউদ্দিনের জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা তুঙ্গে থাকলেও সংগঠক হিসেবে তিনি তুমুল বিতর্কিত। 16 বছর ধরে দেশের ফুটবলের অভিভাবক হলেও তার কর্মকাণ্ডে ক্ষুব্ধ ক্রীড়ামোদীরা। অবশ্য ফুটবল ফেডারেশনে সালাউদ্দিনের অভিষেক হয় বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের আমলে। তৎকালীন বাফুফের সভাপতি ও বিএনপির সংসদ সদস্য এস.এন. সুলতানের অনুরোধে সালাউদ্দিন প্রথমবারের মতো বাফুফের নির্বাহী কমিটির সদস্য হন। খেলোয়াড় হিসেবে তার আকাশ ছোঁয়ার মতো জনপ্রিয়তা থাকলেও ফেডারেশনের সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে ধস নামতে থাকে। অবস্থা এমন এক পর্যায়ে গেছে, সবাই চান সালাউদ্দিনের যুগের অবসান ঘটুক। অথচ সভাপতি হিসেবে তার শুরুটা একেবারে খারাপ ছিল না। নতুন নতুন কর্মসূচি দিয়ে তিনি ক্রীড়ামোদীদের দৃষ্টি কাড়েন। এর মধ্যে নতুন টুর্নামেন্ট, কোটি টাকার সুপার কাপ ছিল অন্যতম। এই আশা দিয়ে ফুটবলে আবার দর্শক ফিরতে শুরু করে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রতি বছরই সুপার কাপ হবে এবং প্রাইজ মানি বাড়ানো হবে। প্রতিশ্রুতি আর বাস্তব রূপ নেয়নি। মাত্র 3 আসর করেই সুপার কাপের বিলুপ্তি ঘটে। ক্রীড়ামোদীদের প্রত্যাশা ছিল সালাউদ্দিনের মাধ্যমে দেশের ফুটবল জেগে উঠবে। সভাপতি হিসেবে তিনি যেসব প্রতিশ্রুতি দিতে থাকেন, প্রথমে তা অনেকেই বিশ্বাস করেছিলেন। বলেছিলেন বাংলাদেশকে এশিয়ার অন্যতম সেরা দলে রূপান্তরিত করবেন, বাংলাদেশকে সুযোগ পাইয়ে দিবেন বিশ্বকাপে, ফুটবল জাগাতে ঢাকায় খেলতে আসবে ইউরোপের সেরা ক্লাবগুলো। যখন সবাই দেখলো এগুলো সবই মিথ্যা আশ্বাস, উন্নয়নের বদলে দেশের ফুটবলের মান একেবারে তলানিতে এসে ঠেকেছে, তখন তার গ্রহণযোগ্যতা নামতে নামতে একেবারে শূন্যতে নেমে আসে। উন্নয়নের বদলে অনিয়ম ও দুর্নীতিতে ভরে গেছে দেশের ফুটবল, আর তখনই সালাউদ্দিনকে হঠাতে সোচ্চার হন সচেতন ক্রীড়ামহল। যদিও তাকে কিছুতেই দমানো যাচ্ছে না। সালাউদ্দিন সভাপতি থাকা অবস্থায় বাফুফেতে যেন হরিলুট হয়েছে। এরপরও সালাউদ্দিন টানা 4 মেয়াদে নির্বাচিত সভাপতি। এটা কিভাবে সম্ভব? তিনি এত ক্ষমতাবান হওয়ার পেছনে নেপথ্যে সহযোগিতা করছেন কারা? অনেকে বলেন সালাউদ্দিন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের বন্ধু। বাস্তবে তা মিথ্যাও নয়। এজন্যই নাকি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন হয়ে ওঠেন। এখন তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী নন, আওয়ামী লীগ সরকারও নেই, তারপরেও তার দাপট কমছে না কেন? বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি উঠেছে। এরপরও সালাউদ্দিন দৃঢ় কণ্ঠে বলেছেন, পদত্যাগ করার প্রশ্নই ওঠে না, বরং সামনেও সভাপতির পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। যারা আমার পদত্যাগে দাবি তুলেছে তাদের আমি কেন ক্রীড়াঙ্গনে কেউই চেনেন না। তারা বললেই কি আমি সরে যাব? প্রশ্ন হচ্ছে, যার মাধ্যমে জনপ্রিয় খেলার বেহাল দশা, সেখানে অন্তর্বর্তী সরকারের কি কিছুই করার নেই? জোর করে পদত্যাগ করলে ফিফা থেকে নিষেধাজ্ঞার ভয় আছে, তাই বলে কি হাত গুটিয়ে বসে থাকতে হবে? ফিফাকে তো যৌক্তিক বোঝানো যেতে পারে সালাউদ্দিন দেশের ফুটবলে কতটা ক্ষতি করে দিয়েছেন।